আজই সংগ্রহ করুন আমার এই আশ্চর্য লোশন। দিনে কামড়াচ্ছে, রাতে কামড়াচ্ছে, দাঁড়ালে কামড়াচ্ছে, বসলে কামড়াচ্ছে, শুলেও কামড়াচ্ছে। কামড়ানোর জন্য চুলকাতে চুলকাতে আঙুলের নখ উল্টে যাচ্ছে, চুলকাতে চুলকাতে ঘা হয়ে গেছে, ক্যাথা বালিশ নষ্ট হয়ে যাচ্ছে। আজই সংগ্রহ করুন। ছোট ফাইল 10 টাকা, বড় ফাইল 25 টাকা, ছোট ফাইলের 3 গুণ বড় ফাইল 25 টাকা। আজই সংগ্রহ করুন। এভাবে বিভিন্ন হাটে আমি দেখতাম যে বিভিন্ন রকমের লোশন বিক্রি হতো, আপনারা হয়তো এখনও দেখেন। তো আমি যে জিনিসের জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি, এখন বর্ষা শুরু হয়েছে, এই সময়টা যেটা হয় যে আমরা ফ্যানটা ঠিকঠাক চালাতে পারি না, কারণ দেখা যাচ্ছে বৃষ্টি হয়ে গেছে, ঠান্ডা হঠাৎ করে, প্রচণ্ড গরম, তারপরে হঠাৎ ঠান্ডা, তার জন্য দেখা যাচ্ছে আমরা ফ্যানটা ভালো করে চালাতে পারছি না। মশার উপদ্রব প্রচণ্ড পরিমাণ হয়, কারণ এই সময় বিভিন্ন জায়গায় জল জমতে শুরু করে বৃষ্টির জন্য। বর্ষাকাল এবং আগামীতে পুজো সময় যেটা আসবে, সেই সময়টায় দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে মশা হচ্ছে, এবং মশার জন্য ডেঙ্গু, ম্যালেরিয়া এই সমস্ত তো দেখা যায়, আপনারা সেটা জানেন, আমার নতুন করে কিছু বলার নেই। এখন প্রশ্ন হচ্ছে যে এইগুলো থেকে বাঁচতে গেলে আমরা সাধারণত ওই মশার কয়েল, গুড নাইট, অল আউট জাতীয় যে সমস্ত লিকুইড সেগুলো ব্যবহার করি, অথবা মশার ধূপ যেগুলো সেগুলো ব্যবহার করি। দেখুন, মশার ধূপ বা কয়েল ব্যবহার করাটা স্বাস্থ্যের পক্ষে তো একেবারেই ভালো নয়, এবং যে লিকুইডগুলো আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু খুব একটা কিছু ভালো নয় স্বাস্থ্যের জন্য। আমরা যে সেগুলো ডাইরেক্টলি দেখতে পাই না, ধোঁয়াটা বলে আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু সেটাও কিন্তু খুব একটা স্বাস্থ্যের জন্য ভালো নয়, এটা সবাই আপনারা জানেন। কিন্তু উপায় নেই, সমস্যাটা হচ্ছে যে অ্যাটলিস্ট ডেঙ্গু বা ম্যালেরিয়া থেকে তো বাঁচবো, সে কারণের জন্য সাধারণত আমাদের সেগুলো করতে হয়। মশারি টাঙানো সবসময় সম্ভব হচ্ছে না, হয়তো এমন একটা ব্যবসা গরম, আপনি মশারিটা টাঙাতে পারছেন না, তো তখন আপনাকে মশারি ছাড়া শুতে হবে, এই সমস্ত ব্যাপার আছে। বাচ্চারা খেলতে যাচ্ছে, স্কুলে যাচ্ছে। এবারে দেখুন, সেক্ষেত্রে ওডোমস বলে যে লোশনটা আছে, সেটা আমরা অনেক সময় বাচ্চাদের মাখিয়ে দিই, বা বড়োরা অনেক ক্ষেত্রে মেখে রেখে যাই মশার জন্য বাঁচতে। কিন্তু সেক্ষেত্রে সমস্যাটা হচ্ছে সেটা অনেকের স্যুট করে না, স্কিনের নানা রকম সমস্যা শুরু হয়, অ্যালার্জি হয়, এই সমস্যাগুলো কিন্তু বরাবরই আছে। তো আমি আপনাদেরকে আজকে একটা টোটকা বলতে পারেন, সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি, যেটা কিন্তু আমি একেবারে পরীক্ষা করে দেখেছি, অব্যর্থ ওষুধ। যে জিনিসগুলো বলবো সেগুলো ঘরে খুব সাধারণত সবার ঘরেই প্রায় থাকে, আর যাদের বাড়ি বাচ্চা আছে তাদের বাড়ি থাকাটা খুব স্বাভাবিক, বড়দের বাড়িতেও এইটা খুব ইউজফুল জিনিস। আপনি যদি একটা কিনে এনে রাখেনও, যদি দেখেন যে এটা কাজ হচ্ছে না, তাও আপনার অন্য কাজে লেগে যাবে, এমনই একটা জিনিস আমি আজকে বলছি। ঠিক আছে, কি করবেন? আমি আজকে দেখুন এরকম একটা বটল নিয়েছি, আপনারা যে কোনো একটা শিশি নিন, ছোটো একটা নিন, আগে ট্রাই করুন, যদি কাজে লাগে তারপর আপনারা ট্রাই করবেন। এবারে আর দুটো জিনিস লাগবে। একটা দেখুন, আমি নিয়েছি হচ্ছে একটা তেল, এটা ওই শালিমার কোম্পানির কোকোনাট অয়েল যেটা। এবারে এখানে বলি যে শালিমার কোম্পানির যে কোকোনাট অয়েল নিয়েছি, এটা আপনারা এই ধরনের তেল যেটাতে গন্ধ নেই কোনো, এবং পিওর যেটা অ্যাকচুয়ালি এডিবল অয়েল বলে বিক্রি হয়, খাওয়ার তেল বলে বিক্রি হয় কিন্তু নারকেল তেলটা এটা। তো এই ধরনের যে তেল সেইটা নেবেন, যাতে কোনো গন্ধ নেই, এটা মনে রাখবেন, যাতে কোনো গন্ধ নেই সেই তেলটা নেবেন। কী হয়, এটা বেশি কাজ করবে। অথবা আপনি বেবি ধরুন বাচ্চাদের মাখাচ্ছেন, তাদের হয়তো নারকেল তেল স্যুট করছে না, এরকম হতে পারে, সেক্ষেত্রে তাদের যে বেবি অয়েলটা আছে, যে বেবি অয়েলটাতে সেন্টেড নয়, যদি কোনো যে বেবি অয়েল দেখবেন সেন্ট দেওয়া নেই, হয়তো খুব সামান্য আছে, সেটা সমস্যা নেই, কিন্তু যাতে সেন্টটা কম আছে বা নেই এরকম তেল ব্যবহার করবেন। অথবা আপনারা গ্লিসারিন নিতে পারেন। ঠিক আছে, গ্লিসারিন ভীষণ ভালো কাজ করে, সেটা রেডি করতে একটু সময় লাগে যদিও, কিন্তু গ্লিসারিন খুব ভালো কাজ করে। কিন্তু সমস্যাটা হচ্ছে গ্লিসারিন মাখলে ওটা খুব মোটা, তো গরমের সময় মেখে থাকলে ঘাম হতে থাকে, একটা অস্বস্তি শুরু হতে পারে অনেকেরই। তো সেই জন্য নারকেল তেলটা খুব সহজ, বেবি অয়েলটা খুব লাইট হয়, সেটা ইউজ করতে পারেন। আমি 3টে অপশান আপনাদেরকে বললাম, কিন্তু এর সাথে যেটা মেন ইনগ্রিডিয়েন্ট আপনাদেরকে মেশাতে হবে সেটা হচ্ছে ডেটল। স্যাভলন বা অন্য কিছু মেশালে কিন্তু হবে না, এটা মনে রাখবেন, আপনাকে ডেটলটাই মেশাতে হবে। কতটা মেশাবেন দেখুন, চেষ্টা করতে পারেন 50-50 মেশানোর। আমি এটা এখানে মেশাচ্ছি, এটার মধ্যে কিছুটা মেশাচ্ছি, এটা মোটামুটি এতটা পর্যন্ত নিলাম আমি। ঠিক আছে, আর এর মধ্যে ঠিক ততটাই আমি ডেটল দেব। খুব সহজ, কোনো কঠিন কিছু নেই এর মধ্যে। যতটা নিয়েছি চোখের আন্দাজে নিতে পারেন, বা আপনারা কিছুতে মেপেও নিতে পারেন, কোনো সমস্যা নেই।
মোটামুটি 50-50 নিয়েছি আমি। ডেটলের পরিমাণ যত বেশি নেবেন তত ভালো হবে, অথবা এটা কিন্তু 50-50 নিলে কোনো সমস্যা নেই। গ্লিসারিনের ক্ষেত্রেও একই। এবারে এটা কি করবেন, এটাকে এবারে ভালো করে এটাকে মেশাতে হবে দুটোকে, ঠিক আছে। এটাকে ভালো করে ঝাঁকিয়ে দেখুন এরকম একটা মিশ্রণ এটা তৈরি হবে। আমি আবার বলছি, এটা কিন্তু আমার পরীক্ষা করা একেবারে, মানে আমি এই পরীক্ষাটা কীভাবে করেছিলাম, একটা বাগানের মধ্যে প্রচুর মশা, আমি একটা পায়ের মধ্যে এটা মেখেছিলাম, আর একটা পায়ের মধ্যে মাখিনি। তো যে পায়ের মধ্যে মেখেছিলাম সেই পায়ে কিন্তু একটাও মশা বসেনি, ঠিক আছে। আপনারা ট্রাই করুন, দেখুন কি হচ্ছে। মোটামুটি এটা মিশে গেছে। এবারে এটা কি করবেন কি, এটাকে দেখুন এরকম একটা গেজে গেজা মতো হচ্ছে, কোনো সমস্যা নেই। এটাকে নিয়ে হাতে ঢালবেন, ঢেলে এটাকে দেখুন এরকম একটা মিশ্রণ যেটা তৈরি হয়েছে, একটা তেল যেহেতু তেল দেওয়া আছে, যদিও ডেটলটা অ্যাকচুয়ালি ওয়াটার বেস আর তেলটা তো অয়েল, তো সেই জন্য দুটোর মিশ্রণটা হওয়াটা একটু মুশকিল, তবুও মিশিয়ে দেবেন, এরকম একটা মিশ্রণটা তৈরি হয়ে যাবে। এবার এটাকে আপনারা পায়ে টায়ে হাতে যে সমস্ত খোলা জায়গা থাকবে যেখানে আপনার মাখার দরকার সেখানে আপনারা মাখুন। এটাতে দেখুন একটা গন্ধ, সুন্দর একটা ডেটলের গন্ধটাই পাবেন, এবং এটা মেখে রাখুন। তাহলে যেটা হবে সেটা হলো যে মশা কিন্তু বসবে না অনেকক্ষণ। মনে রাখবেন ধুয়ে ফেলবেন না, এটা ধুয়ে ফেললে কিন্তু আর কাজ হবে না। তবে এটার ক্ষেত্রে কিন্তু আমি যেটা পরীক্ষা করে দেখেছিলাম সেটা হচ্ছে মোটামুটি 1-1.5 ঘন্টা কিন্তু কাজ করে, এরকম নয় যেটা অনেকক্ষণ কাজ করবে, সেটা আমি বলবো না, 1-1.5 ঘন্টা পর্যন্ত এটা কাজ করে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, খুব সহজ। একটা তেল অথবা গ্লিসারিন অথবা বেবি অয়েল ইউজ করতে পারেন, আর ডেটলটা মাস্ট, অন্য কিছুতে কিন্তু কাজটা হয়নি। আমি পরীক্ষা করে দেখেছি অনেকগুলো জিনিসে কাজ কিন্তু হয়নি, ডেটলটাতেই খুব সুন্দর কাজ হয়েছে। মিশ্রণটা তৈরি করে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই যে কালকে খারাপ হয়ে যাচ্ছে এরকম নয়, এটা আমি কয়েকদিন রেখে দেখেছি। তবে কী হয়, বাড়ির সবাই মিলে মাখতে থাকলে বা বাচ্চাদেরকে মাখিয়ে দিলেন, স্কুলে যাচ্ছে বা কোথাও যাচ্ছে, বা আপনি নিজে কোথাও কাজ করতে যাচ্ছেন, সন্ধ্যাবেলায় হয়তো বাইরে বসেছেন, তো বহু ক্ষেত্রেই কাজে লাগে এটা। ট্রাই করে দেখুন, যদি কাজ হয় আমাকে একবার অবশ্যই কমেন্টে জানাবেন যে হ্যাঁ এটা কাজ করেছে, তাহলে খুব ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।